একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সাড়া, মুমিন হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ, প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রমাদান ও সাহরি অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিনকার মতো আজও আমরা হাজির হয়েছি অনুষ্ঠানে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে। আজকে আপনাদের প্রথম প্রশ্ন হলো, আমি একজনকে রমাদানের দুপুরবেলায় দেখে ফেলেছি তিনি খাচ্ছেন, অথচ তিনি রোজাদার। এই মুহূর্তে আমার করণীয় কি? হ্যাঁ, আপনার করণীয় হলো তাকে স্মরণ করিয়ে দেয়া যে ভাই তুমি তো রোজাদার। স্মরণ করিয়ে দিলে পরে সে যদি বিরত হয় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না, কিন্তু স্মরণ করিয়ে দেওয়ার পরেও যদি খায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে এবং তাকে এই রোজার কাজা করতে হবে। আর ভুলবশত এইভাবে যে খেয়ে ফেললো তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ফা আকালা আও শারিবা ওয়া হুয়া সাইমুন ফালইউতিম্মা সাওমা ফা ইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকা। যে ব্যক্তি ভুলে যাওয়ার কারণে খেয়ে ফেললো কিংবা পান করে ফেললো রোজা অবস্থায়, তাহলে সে যাতে তার রোজা পরিপূর্ণ করে, কেননা আল্লাহ তাকে খাইয়েছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন, অর্থাৎ তার এই রোজা ভঙ্গ হবে না। অতএব এটা তার কোনো সমস্যা নেই। আসলে যিনি ভুলে যান, যার স্মরণে নেই, শরিয়া তাকে কোনো কাজের জন্য শাস্তি দেয় না। এই জন্যই সূরা আল বাকারা 286তম আয়াতে এই দোয়াটি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন যে তোমরা এই দোয়া করো, আমি কবুল করে নেব। সেখানে আছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা বিস্মৃত হয়ে যাই, কোনো জিনিস স্মরণ থেকে আমাদের হারিয়ে যায়, অথবা আখতানা, অথবা যদি কাজ করতে গিয়েছি সঠিকভাবে কিন্তু করে ফেলেছি ত্রুটিপূর্ণভাবে, তো সেই ত্রুটি আর এই বিস্মৃতি, ভুলে যাওয়া, এই দুটো আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, শাস্তি দেন না। তখন আল্লাহ বলেন যে কদ ফালত, হ্যাঁ ঠিক আছে, আমি এটা কবুল করলাম, তোমাদেরকে এই জন্য আমি কোনো শাস্তি দেব না। আর একটি সহিহ হাদিসে রয়েছে, ইন্নাল্লাহ তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতা'i ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। এই উম্মতের ত্রুটি অর্থাৎ শুদ্ধ করতে গিয়ে তার জ্ঞানের অভাবে হোক বা অযোগ্যতার কারণে হোক ত্রুটি হয়ে গেছে, এটা মাফ। ওয়ান নিসিয়ান, সে ভুলে গেছে, স্মরণেই নেই, এই জন্য সে একটা কাজ করে ফেলেছে, সেটাও মাফ। ওয়া মাসতুকরিহু আলাইহি, কেউ তাকে বাধ্য করে যদি কোনো মন্দ কাজ করায়, সে নিরুপায় হয়ে জানের ভয়ে সেটা করেছে, সেটাও মাফ। আপনাদের আরেকটি প্রশ্ন হলো, আমরা জানি রমাদান মাসেই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তথাপিও পাপ কাজ থামছে না কেন? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। অনেকেই এই প্রশ্নটি আমাদেরকে করে থাকেন। তো আসলে রমাদানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এটা কিন্তু ব্যাপক না, সব শয়তানকে বন্দী করা হয় না। হাদিসে যেটা আসে সেটা হলো মারাদাতুল জিন্নে, জিন শয়তানের মধ্যে যেগুলো আল্লাহদ্রোহী, মানে যেগুলো নেতৃত্ব দেয় মন্দ কাজের, এই জাতীয় শয়তানগুলোকে রমাদান মাসে বন্দী করা হয়। নর্মাল শয়তান যেগুলো, সেগুলোকে বন্দী করা হয় না। হয়তো যে পাপ তাপ আপনারা দেখেন সেটা ওইসব নর্মাল শয়তানদের কারণে, যা কিছু হয় সামান্য সেটা তাদের কারণে হয়। আর দ্বিতীয়ত, শয়তান তো দুই প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। যেমন সূরা আন-নাসের, কোরআনের যে সর্বশেষ সূরা, সে সর্বশেষ আয়াতটি হলো এই সংক্রান্ত আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। যেসব শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় তারা এক শ্রেণী হলো জিন জাতিভুক্ত, ওয়ান নাস আরেক শ্রেণী হলো মানুষ জাতিভুক্ত। মানুষদের মধ্যে অনেক শয়তান আছে, অতএব মানুষ শয়তানরা তো আর রমাদানে বন্দী হয় না। তো সেই জন্য মানুষ শয়তানদের প্রভাবেই রমাদানে অনেক পাপ হয়ে থাকে। যাই হোক, যত কিছুই হোক, তারপরেও রমাদানে পাপাচারের সংখ্যা, পরিমাণ অনেক কমে যায়, এটা একেবারে স্পষ্টতই আমরা দেখতে পাই। রমাদানে আমাদের সালাত, মুসল্লির সংখ্যা অনেক বেড়ে যায়। মসজিদগুলোতে একেবারে তিল ঠাঁই আর নাহিরে অবস্থা থাকে।
পুরো মসজিদ ভরে গিয়ে, মাঠ ভরে গিয়ে পথঘাট পর্যন্ত ভরে যায়। তো এটা কিন্তু রমাদান যে মানুষ পুণ্যমুখী হয় সেটার একটা স্পষ্ট দলিল। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনারা করেছেন, রোজাদার জান্নাতীর মর্যাদা সম্পর্কে জানতে চাই। রোজাদার যে জান্নাতি হবে সেখানে তো একটি মর্যাদার বিষয় হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ হাদিস, লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য রয়েছে দুটো মর্যাদা। একটা হলো তার ইফতারের সময়, ইফতার আসলে কি এক আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়, দেহ মন প্রাণ আনন্দিত হয় একটি সৎ কাজ করতে পারার কারণে, দেহ আনন্দিত হয় একটি দুরূহ কাজ করে এখন খাবার সামনে, পানীয় সামনে, ইনশাল্লাহ একটু পরে তো পানাহার করব, সেই আনন্দ শরীর বোধ করে। তো মানুষের দেহ মন উভয় দিক থেকে মানুষ আনন্দ লাভ করে এই ইফতারের সময়। আর রোজাদারের যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য একটা বিশেষ সাক্ষাৎকার আছে আল্লাহর কাছে, পুরস্কার নেওয়ার সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারটি যখন হবে জান্নাতে, তখন সে যে কি আনন্দিত হবে সেটা কিন্তু এই পৃথিবীতে ভাষায় ব্যক্ত করা যাবে না। তো জান্নাতি রোজাদারের সেই একটা বিরাট মর্যাদা আছে পরকালে তার রবের সাক্ষাৎকারের মুহূর্তে, এটা একটা। আর আরেকটা হলো রাইয়ান গেট দিয়ে একটা গেট আছে জান্নাতে, তার নাম হলো রাইয়ান, সজীবতার গেট। রোজাদাররা যে পিপাসার কারণে কষ্ট পেয়েছে, ক্ষুধার কারণে কষ্ট পেয়েছে, বিশেষ করে পিপাসার কষ্ট অনেক বেশি, এজন্য এই গেটটির নামে রাখা হয়েছে সরস গেট। রাইয়ান মানে সরস, যেখানে পানির ভাব আছে, অর্থাৎ তৃষ্ণা মিটাবার যোগ্যতা যেখানে আছে, এমন একটা গেট দিয়ে রোজাদারদেরকে ঢুকতে দেওয়া হবে জান্নাতের মধ্যে। সেই গেট দিয়ে রোজাদাররা ঢুকলে পরে এটা ক্লোজ হয়ে যাবে, আর কেউ ঢুকতে পারবে না, অর্থাৎ রোজাদার ছাড়া কেউই ওই গেট দিয়ে ঢোকার যোগ্যতা অর্জন করতে পারবে না। অতএব এই মর্যাদাও একজন জান্নাতি রোজাদারের রয়েছে। আরও তো অনেক মর্যাদা আছে, সেটা আমরা বিভিন্ন সময় বলেছি। আপনাদের আরেকটি প্রশ্ন আজকে আমরা পাচ্ছি, প্রকৃত ঈদ উদযাপনের অধিকারী কারা? প্রকৃত ঈদ উদযাপনের অধিকারী তো আসলে যারা রোজা রেখেছেন একটি মাস, এই বিরাট পুণ্য কাজ যারা করেছেন, আল্লাহর নির্দেশ পালন করেছেন দিনের বেলায়, আবার রাতের বেলায়ও যারা কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ সান্নিধ্যে ছিলেন, তারাই তো ঈদ পালন করতে যাবে, বেতন বোনাস আনতে যাবে। আসলে ঈদগাহ হলো আল্লাহ যে আমাদেরকে জান্নাত দেবেন, ক্ষমা করবেন, সেটার চূড়ান্ত ঘোষণা হবে ঈদগাহের ময়দানে। আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদেরকে বলেন যে ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, আবিদি ওয়া ইমাই কদাউ ফরিদাতি আলাইহিম, আমার বান্দারা, আমার বান্দিরা। আসলে ঈদগাহে বান্দা বান্দি সবাই হাজির হতে হয়। ঈদগাহ যেমন পুরুষের ঈদগাহ তেমন নারীদেরও। অনেক ঈদগাহে নারীদের প্রবেশাধিকার নেই, এটা মারাত্মক ভুল। আল্লাহ তো সেদিন বলবেন যে আমার বান্দা বান্দি এরা উভয় শ্রেণী এসেছে ঈদগাহে তাদের ফরজ ইবাদত আদায় করে। আবিদি ওয়া ইমাই কদাউ ফরিদাতি আলাইহিম সুম্মা খারাজু ইয়াউজ্জুনা ইলা দুআ, তারপর তারা দোয়া করতে করতে, তাকবীর বলতে বলতে, আমার কাছে প্রার্থনা জানাতে জানাতে তারা ঈদগাহে এসছে। তাহলে এদের কি পারিশ্রমিক হতে পারে, কি পুরস্কার হতে পারে? তখন ফেরেশতারা বলবেন রব্বানা জাযাউহুম আন ইউআফা আজরাহুম, তাদের পারিশ্রমিক হলো তারা যেটা পাওনা সেটা যাতে আজকে তাদেরকে পুরোপুরি দিয়ে দেয়া হয়, এটাই তাদের উপযুক্ত পুরস্কার। তখন আল্লাহ তাআলা কসম করে বলবেন যে ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি, যে আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি, আমার ইজ্জতের কসম, আমার পরাক্রমের কসম, আমার ঊর্ধ্ব মর্যাদার কসম, আমার মহানুভবতার কসম, আমি তাদেরকে এর বিনিময় দেব। এ কথা বলে ঈদগাহে সমবেত যারা, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলবেন এর যে ও কাদ গাফারতু লাকুম, তোমরা বাড়িতে ফিরে যাও, তোমাদের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমাই নয়, অবাদ্দালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের জীবনে যত অপকর্ম আছে সমস্ত অপকর্মকে আজকে পুণ্য কর্মে রূপান্তরিত করে দিলাম। সুবহানাল্লাহ। তো এটা তো ঈদগাহে যারা রমাদান মাস, পুরো মাস ব্যাপী তারা যারা পরিশ্রম করেছেন, তারা বেতন আনতে যাবেন ঈদগাহে। এখন যে চাকরি করেনি, যে পুরো মাস রোজা রাখেনি, সে কি আনতে যাবে ওখানে? আসলে প্রকৃত ঈদ তো তার না, যদিও
মুসলিম হিসাবে সে সেখানে যাওয়া তার যেতেই হবে, কারণ ঈদের সালাত ফরজ বলেও একটি মত রয়েছে। আর মতামত যাই হোক না কেন, এটা যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিরাট সাংস্কৃতিক উৎসব মুখর দিন আমাদের, সেই উৎসবে আমাদের শরীক হতেই হয়। তো এই জন্য রোজা যারা রেখেছেন তারাও তো যাবেন, আর যারা রাখেননি তাদেরকেও যেতে হবে, অন্তত ঈদের দিনে যে আবাদতটা সেটাতে শরীক হওয়ার জন্য। কিন্তু প্রকৃত ঈদের যেই তাৎপর্য সেটা কিন্তু আসলে যারা রোজা রাখেননি ইচ্ছে করে তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না, যদিও তাদেরও যেতে হবে। যারা পুরো মাস রোজা রেখেছেন তারাই আসলে প্রকৃত ঈদের মর্যাদা তারা পাবেন, সেটার পুরস্কার তারা লাভ করবেন। আপনাদের আরেকটি প্রশ্ন হলো, বছরের কোন সময় জাকাত দেয়া উত্তম? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে রমাদান মাসে সাধারণত সেই আবহমান কাল থেকে, সাহাবায়ে কেরামদের আমল থেকে, খোলাফায়ে রাশেদার যুগ থেকেই এই রমাদান মাসেই জাকাত দেওয়ার একটা সিস্টেম চালু আছে। কারণ রমাদান মাসে সওয়াব অনেক বেড়ে যায়, একটি ফরজ 70টি ফরজের সমান সওয়াব, আবার একটি নফল একটি ফরজের সমান সওয়াব। সেজন্য রমাদান মাস যে উত্তম এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার অর্থ আবার এই নয় যে বছরে অন্যান্য মাসে জাকাত দেওয়া যাবে না, সারা বছরে জাকাত দেওয়া যাবে। যিনি যেই মাসে জাকাত মাস হিসাবে নির্ণয় করবেন সেই মাসে তিনি জাকাত দেবেন। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতির। ইনশাআল্লাহ বিরতির পর আবারও হাজির হব, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন। বিরতি শেষে আবারও আসলাম সাহারি রমাদান অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিরতির আগে জাকাত নিয়ে, জাকাতের একটি প্রশ্নের আমরা উত্তর দিচ্ছিলাম যে কোন সময়ে জাকাত দেওয়া উত্তম। আসলে রমাদান মাসেই জাকাত দেওয়া উত্তম, নিঃসন্দেহে একটি ফরজ ইবাদত এবং অনেক গুণে তার সওয়াব বেড়ে যায়। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদান আসলে বলতেন যে হাজা শাহরু জাকাতিকুম, এটা তোমাদের জাকাত দেওয়ার মাস, অতএব কোন কোন সম্পদে তোমরা জাকাত দিতে হবে সেটা ভালোভাবে হিসেব করে তোমরা জাকাত দিয়ে দাও। সাহাবায়ে কেরাম আসলে রমাদান মাসে জাকাত দিতেন ব্যাপক হারে, এটা উত্তম। আপনাদের আরেকটি প্রশ্ন হলো, রমাদান মাসে ওমরা করার বিধান কি? হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে তৌফিক দিয়েছেন রমাদান মাসে ওমরা করতে পারলে অনেক অনেক পুরস্কার রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, ওমরাতুন ফি রমাদানা কাহিজ্জাতিন মাই, অথবা তাআদিলু হিজ্জাতান মাই, যে রমাদানের একটি ওমরা আমার সাথী হয়ে একটি হজ করার সমান সওয়াব রাখে। নবীজির সাথে যদি কেউ হজ করার সৌভাগ্য অর্জন করে থাকেন তার জীবদ্দশায়, সে যে সওয়াবটি পাবে একটি হজ করে, রমাদানের একটি ওমরা সেই সওয়াব রাখে। সুবহানাল্লাহ, কত বিরাট ব্যাপার। আর রমাদান মাসে তো আসলে বাইতুল্লাহ গেলে সেই যে কি এক জান্নাতি দৃশ্য সেখানে তৈরি হয়, সেটা না গেলে অনুভব করা যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে রমাদান মাসের একটা সময় যাতে আমরা বাইতুল্লাহ কাটাতে পারি এবং ওমরা করতে পারি। রোজার প্রতিদান আল্লাহ নিজে কেন দেবেন? আপনাদের আরেকটি প্রশ্ন। আসলে এটি হাদিসে রয়েছে যে ইল্লা সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে সিয়াম তো কেবল আমার জন্যই, আমি নিজেই এর বিনিময় দেব। ওলামায়ে কেরামের অনেকগুলো ব্যাখ্যা করেছেন যে কেন আল্লাহ নিজেই এর বিনিময় দেবেন। আসলে এর সবচেয়ে বড় যেটা কারণ বোঝা যায় কোরআন ও সুন্নাহ দৃষ্টিকোণ থেকে, সেটা হলো একমাত্র সিয়ামই এমন একটি ইবাদত যেটা কোনো রিয়াকার, কোনো মুনাফিক পালন করতে পারে না। কারণ সিয়াম তো দেখা যাওয়ার মতো কোনো জিনিস না। সালাত কেউ পড়লে দেখা যায় যে তিনি দাঁড়িয়ে আছেন, রুকুতে যাচ্ছেন, সেজদা করছেন, সালাম ফিরেছেন, দেখা যায়। কিন্তু সিয়াম তো দেখা যায় না। এটা হলো আপনি একটা বর্জন করছেন। এখন কেউ যদি পুকুরে ডুব দিয়ে পানি পান করে, আল্লাহ ছাড়া কেউ জানবে? জানার কোনো উপায় নেই। বা আপনি বসে বসে কুলি করছেন, ওযু করছেন, সেখানে যদি কিছু পানি আপনি ভিতরে পান করে ফেলেন, কে দেখবে? বা আপনি নিজের ঘরে দরজা বন্ধ করে খেয়ে আসলেন, এটা তো কারো দেখার বিষয় না। এই জন্য রোজা একমাত্র সেই রাখতে পারে যে আল্লাহকে ভয় করে। এই জন্য সে পুকুরে ডুব দিলেও সে ভয় পাবে যে এখানে পান করলে তো আল্লাহ দেখবেন। বা ওযু করার সময় যদি কিছু পানি সে পান করে, সেটাও আল্লাহ দেখবেন। ঘরে দরজা বন্ধ করে খাবে, সেটাও আল্লাহ দেখবেন। অতএব আল্লাহ দেখছেন, আল্লাহর এই ভয় যার ভিতরে আছে, একমাত্র তার পক্ষেই রোজা রাখা সম্ভব। কোথাও লুকোচুরি করে বা লোকচক্ষুর আড়ালে কোনো অবস্থাতে সে
এই রোজা ভঙ্গ করতে পারবে না আল্লাহর ভয়ে। আর এই আল্লাহর ভয় যার নেই সে তো লুকিয়ে লুকিয়ে খেয়ে সামনে আসি বলবে যে আমি আজকে রোজা রেখেছি, তার তো আসলে রোজা হবে না। তো যেহেতু রোজার মধ্যে ইখলাস সবচেয়ে বেশি, আল্লাহমুখিতা সবচেয়ে বেশি, একত্ববাদের পরিমাণটা এখানে খুব বেশি, এজন্যই আসলে আল্লাহ তাআলা রোজার বিনিময় নিজেই দেবেন। একজন রোজাদার যেমন আল্লাহর জন্য নিজেকে কত কষ্টের মুখোমুখি করেছেন, সেজন্য আল্লাহ নিজেই তার পুরস্কার দেওয়ার দায়িত্বটা নিয়েছেন। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ, রোজা আমার জন্য, আমি এই রোজার বিনিময় দেব। এখানে আপনারা আরেকটি প্রশ্ন করেছেন যে রোজা রেখে পর্নোগ্রাফির ব্যবসা করা জায়েজ কিনা। আসলে এই অশ্লীল যেই ছবি, বিশেষ করে নারীদের যেই ছবিগুলো, যেটা আপনি পর্নোগ্রাফির কথা বলছেন, যে এগুলো বড় মারাত্মক জিনিস। আসলে আমাদের যুবক যুবতীদের চরিত্র ধ্বংস করেছে কিন্তু এইসব জিনিস। আজকে সারা বাংলাদেশে এমন কোনো হাট বাজার নেই যেখানে এই সংক্রান্ত দোকানগুলো নেই। এই ব্যবসাগুলো কিন্তু হারাম, নিষিদ্ধ। কারণ চরিত্র নষ্ট করে, মানুষের নৈতিকতা ধ্বংস করে, তরুণীদেরকে বিপদগামী করে, এমন কোনো জিনিসের ব্যবসা শরিয়ায় হালাল হতে পারে না। সূরা আল মাইদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্য কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সাহায্য করো না। এবং সূরা আন-নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু বিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা এটা ভালোবাসে যে ইমানদার সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। পর্নোগ্রাফির মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি এই অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ে। এটা মারাত্মক জিনিস, যেটা নবীজি বলেছেন যে ইস্তাবাহুজ জিনা, ব্যভিচারকে বৈধ করে নেবে কিয়ামতের আগে, এমন একটা যুগ আসবে। ঠিকই আসলে আজকের অনেক মানুষ এই ব্যভিচারকে বৈধ মনে করে। এরা ব্যভিচারকে কোনো পাপই মনে করে না। এদের মন এতটা কলুষিত, চরিত্র এতটা নোংরা, এতটা কালিমা লিপ্ত হয়েছে যে এরা এই জঘন্য পাপাচার, সকল ধর্ম যেই ব্যভিচারকে মহাপাপ বলে স্বীকার করে, সেই মহাপাপ আজকে সমাজের এক শ্রেণীর মানুষের কাছে এটা একেবারেই হালাল। এরা এটাকে হালাল মনে করে, বৈধ মনে করে। এটা কিয়ামতের আলামত, পৃথিবী ধ্বংসের একটা অন্যতম উপসর্গ হলো এই ব্যভিচারকে বৈধ করে নেয়া। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াকুনু ফি উম্মতি কওমুন, আমার উম্মতের মধ্যে এমন এক নিকৃষ্ট সম্প্রদায় আসবে কিয়ামতের আগে, ইয়াস্তাহিল্লুনাল হিরা, যারা নারীদেরকে হালাল মনে করবে, যে কোনো নারী মানে তার জন্য বৈধ। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীতে দুটো জিনিস সর্বদাই হারাম যতক্ষণ শরীয়ত সেটাকে বৈধ না করে। সেই দুটো জিনিসের একটি হলো ইবাদত, আরেকটি হলো নারী জাতি। কোনো ইবাদত আপনি চাইলেই করতে পারবেন না যতক্ষণ শরীয়ত দলিল না থাকে। মন চাইলে মিলাদ পড়ে দিলেন, মন চাইলে জশ্নে জলুসে ঈদে মিলাদুন্নবী, মন চাইলে একটা কুসংস্কার করে ফেললেন, এটা করা যাবে না, এটা হারাম। কারণ আল্লাহর ইবাদত কোন জিনিস সেটা আল্লাহই বলতে হবে আপনাকে, তিনি বলার পরে আপনি করতে পারেন। তাহলে যতক্ষণ শরিয়া কোনো ইবাদত আপনাকে দেবে না যে এটা করা বৈধ, এটা করা হালাল, এটা করা ইবাদত, যতক্ষণ শরিয়াই অনুমোদন করবে না ততক্ষণ ইবাদতগুলো হারাম থাকে। দ্বিতীয় জিনিস হলো নারী জাতি। শরিয়া যেই নারীকে আপনার জন্য বৈধ করেনি স্ত্রী বা বিবাহের মাধ্যমে, সেই নারী আপনার জন্য হারাম। পৃথিবীর সকল নারী আপনার জন্য হারাম। বিবাহ বন্ধনের মাধ্যমে, বৈধ বিবাহের মাধ্যমে যে নারী আপনার জন্য হালাল হয়নি, সেই নারী কিছুতেই আপনার জন্য হালাল নয়, আমাদের কারোর জন্য হালাল নয়, চির হারাম সে। তো এই হারামটাকে যদি কেউ বৈধ মনে করে তাহলে তো নৈতিক এমন এক বিপর্যয় হলো যে এই বিপর্যয়ের শাস্তি তার জন্য জাহান্নাম। এই জন্যই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে যারা ওমাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা, এই জাতীয় পাপাচার, জিনা, ব্যভিচার ইত্যাদি, মানুষ খুন করা, জিনা করা, শিরিক করা, এই জাতীয় পাপাচার যারা করে সে ইয়াখলুদ ফিহি মুহানা, চিরকাল লাঞ্ছিত অপমানিত হয়ে জান্নাতে সে থাকবে না, জাহান্নামে থাকবে, জাহান্নামের আগুনে সে বসবাস করবে। ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার শাস্তি শুধু বাড়িয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আসলে
চোখের ব্যভিচার আছে, কানের ব্যভিচার আছে, হাতের ব্যভিচার আছে, পায়ের ব্যভিচার আছে, মনের ব্যভিচার আছে, এইভাবে সারা দেহের কিন্তু ব্যভিচার আছে, লজ্জাস্থানের ব্যভিচার আছে। তো এইসব ব্যভিচারের কোনো না কোনো সাথে জড়িত এসব পর্নোগ্রাফি ব্যবসাগুলো। এই হারাম ব্যবসা করা, এই হারাম যারা ব্যবসা করে আসলে তাদের জীবন তো সুখী হওয়ার কোনো প্রশ্নই আসে না। এদের ব্যক্তিগত জীবন খোঁজ নিলে দেখা যাবে এরা বিরাট বিরাট টেনশনে, দুঃখ বেদনায়, অসুখে বিসুখে তারা থাকবে। কারণ আল্লাহর কোরআন বলছে সূরা আন-নূরের 19 নম্বর আয়াত, যে যারা অশ্লীলতা ছড়ায় সমাজে এদের জন্য আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতেও যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে, আর পরকালেও তাদের জন্য রয়েছে কঠিন পানিশমেন্ট, যেটা তাদেরকে পেতেই হবে। তো সেজন্য আসলে এই জাতীয় কোনো ব্যবসার সাথে কোনো রোজাদার, এমনকি কোনো মুসলিম, রোজা হোক অরোজা হোক, রমাদানের ভিতরে হোক বা বাইরে হোক, এই ধরনের কোনো পাপাচারের সাথে কোনো মুসলিম জড়িত থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় পাপ থেকে হেফাজত করুন। প্রিয় ভাই বোনেরা, আসলে সিয়াম এসছেই তো যত অশ্লীলতা আছে, যত পাপাচার আছে, অনাচার আছে, জুলুম আছে, নিপীড়ন আছে, এই সব কিছু থেকে আমাদেরকে মুক্তি দেবে। এই জন্যই তো সিয়াম। সেজন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম ফরজ করা হয়েছে। সিয়ামের এই একটি মাস তোমরা তাকওয়ার অনুশীলন করে করে যাতে মুত্তাকি বান্দায় রূপান্তরিত হতে পারো, মুত্তাকি বান্দি হতে পারো, সেজন্য এই আয়োজন। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই রাখলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।